বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পোস্ট, আজকে আপনারা প্রায় সময় একটি শব্দ শুনে থাকেন বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন পুস্তকে, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে, সেটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। সাধারণত এই শব্দটিকে ব্যবহার করা হয় বিভিন্ন যারা ইসলাম মেনে চলে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলামপন্থীদেরকে। আসা যাক এই শব্দটিকে আমরা বিশ্লেষণ করি। এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এতে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ধর্ম, আরেকটি হচ্ছে ব্যবসা। এখন বিষয়টি অত্যন্ত স্পষ্ট। তাহলে আমরা ধর্ম ব্যবসা বলতে বুঝি যে ধর্মকে পুঁজি করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি অর্জন করতে চায়, তাহলে আমরা তাকে বলবো ধর্ম ব্যবসা। অর্থাৎ যে ব্যক্তি অথবা যে দল ধর্মকে পুঁজি করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ফায়দা হাসিল করতে যায়, তাহলে আমরা সেই দলকে অথবা সেই ব্যক্তিকে বলবো একজন ধর্ম ব্যবসায়ী অথবা ধর্ম ব্যবসায়ী দল। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম ব্যবসা নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশের অধিকাংশ লোক হচ্ছে মুসলিম, তাদের ধর্ম হচ্ছে ইসলাম। এখন ইসলাম শব্দের অর্থ কি আমরা জানার চেষ্টা করব। ইসলাম শব্দটি আরবি দুটি শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে সিল আর একটি হচ্ছে সাল। আপনারা এই দুটি শব্দ পাবেন একটি সূরা বাকারা 208 নম্বর আয়াতে এবং সূরা আনফালের 61 নম্বর আয়াতে। এই শব্দদ্বয়ের অর্থ হচ্ছে আত্মসমর্পণ এবং শান্তি। অর্থাৎ যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করেছে তাকে বলা হয় মুসলিম। সুতরাং মুসলিম মাত্রই ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র আদর্শ ইসলামকে গ্রহণ করবে এবং সেটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে। তাহলে আমরা তাকে বলবো সে একজন প্রকৃত মুসলিম, সে একজন প্র্যাকটিসিং মুসলিম। অপরদিকে যে এটি করবে না তাকে আমরা বলবো নেমসেক মুসলিম, নাম সর্বস্ব মুসলিম। আর যে ব্যক্তি যে ইসলামকে ব্যবহার করবে একজন মুসলিম হওয়া সত্ত্বেও অন্য ধর্মকে, অন্য আদর্শকে গ্রহণ করবে এবং সেটাকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, সামাজিক রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করবে, আমরা নিশ্চিতভাবে বলতে পারবো সে ব্যক্তিটি হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ী এবং সেই দলটি হচ্ছে একটা ধর্ম ব্যবসায়ী দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে কোরআনে স্পষ্ট করেছেন, যে আল্লাহ আপনারা পাবেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি, যে কেউ যে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে গ্রহণ করবে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে তালাশ করবে, তা কশমিন কালেও গ্রহণ করা হবে না, কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে হবে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল আল্লাহর নিকট একমাত্র পছন্দের ধর্ম হচ্ছে, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখন আমরা দেখব যে বাংলাদেশের প্রেক্ষাপটে কারা ধর্ম ব্যবসায়ী। আপনারা এ নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে অবগত করতে চাই। আমি একটি রিপোর্ট পড়েছি কিছুদিন পূর্বে, সেটা হচ্ছে র্যান্ড থেকে প্রকাশিত। এটা হচ্ছে আমেরিকার একটি নন গভর্নমেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওর মতো, যারা বিভিন্ন পলিসি মেকিং এ সহায়তা করে আমেরিকাকে। সেখানে তারা ইসলাম মুসলিমদেরকে কিভাবে কনফ্রন্ট করবে, মুসলিমদেরকে কিভাবে অবদমিত করবে, অর্থাৎ মুসলিমদের অগ্রযাত্রাকে কিভাবে থামাবে এবং মুসলিমদেরকে কিভাবে মুসলিমদের অগ্রযাত্রাকে কিভাবে ব্যাহত করবে, সে সম্পর্কে তারা একটা পলিসি করেছে এবং তা প্রকাশ করেছে। সেখানে তারা মুসলিমদেরকে 4টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে মডার্নিস্ট, ফান্ডামেন্টালিস্ট, সেকুলারিস্ট, ট্রেডিশনালিস্ট। আমি এ নিয়ে আলোচনা করব না, ইনশাআল্লাহ অন্যদিন এ নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল। এখানে একটি লাইন আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেখানে তারা সিলেক্টিভলি সাপোর্ট সেকুলারিস্ট এর আন্ডারে একটি লাইন রয়েছে, সেখানে বলা হচ্ছে
support the idea that a religion and the state can be separate in Islam too, and that this does not endanger the faith, in fact may stand it. এখানে বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ ধারণাটি থেকে মুসলিম বিশ্ব ছড়িয়ে দিতে হবে এবং মুসলমানদেরকে এই কথা বোঝাতে হবে যে ইসলামের মধ্যেও রাষ্ট্র এবং ধর্ম আলাদা করা যায় এবং এতে এতে বিশ্বাসের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ বিশ্বাস শক্তিশালী হয়। এখন আপনাদেরকে বলবো যে 1972 সালে 12 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদে একটি ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, তাতে বাংলার 7.5 কোটি মানুষের ধর্মকর্ম করা অধিকার নিশ্চিত করা হয়েছে। কি কাকতালীয় ব্যাপার! র্যান্ডের এই রিপোর্টের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিপোর্টটি, এই কথাটির বক্তব্যটি প্রায় মিলে যায়। তাহলে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি নিজে একজন মুসলিম দাবি করেন এবং তার প্রায় বক্তৃতা আমরা ইনশাআল্লাহ এই কথাটি শুনে থাকি এবং তার অনুসারীরাও বলে থাকেন, তার ব্যক্তিগত জীবনে আমরা দেখি তিনি কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু তিনি যখন ধর্মনিরপেক্ষতা ব্যবহার করেন তারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি এবং মানুষের কাছে যখন এই বার্তাটা পৌঁছে দেওয়া হয় যে ইসলামের মধ্যেও রাষ্ট্র এবং রাজনীতি, ধর্ম ইত্যাদি আলাদা হওয়া সম্ভব, তাহলে আমরা বুঝতে পারি এই লোকটি হচ্ছে একটা ধর্ম ব্যবসায়ী লোক। এখন আসা যাক জিয়াউর রহমানের কথা। জিয়াউর রহমান যখন সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা আসেন, তখন তিনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস সংযম করেন। আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু মুসলিমরা কি এতে সন্তুষ্ট? আল্লাহ তো বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে না। তিনি পাশাপাশি অন্যান্য আদর্শকেও রাখলেন, সেটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। তাহলে বুঝতে আর বাকি থাকে না তার ক্ষমতা স্থায়িত্ব করার জন্য এবং মুসলমানদের সিম্পেথি পাওয়ার জন্য তিনি এই কাজটি করেছেন। তাহলে আমরা বুঝতে পারি এই লোকটিও ছিল একজন ধর্ম ব্যবসায়ী। আসুন এসা যাক এরশাদ সম্পর্কে। এরশাদ 9 বছর যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি ইসলামকে রাষ্ট্রের আইডেন্টিটি হিসাবে গ্রহণ করেছেন, অর্থাৎ বলছেন ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম। কিন্তু তিনি ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম, এটা আমাদের বুঝতে আর বাকি থাকে না যে তিনি এটাও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন এবং এই লোকটিও ছিল একজন ধর্ম ব্যবসায়ী। আসুন এবার আসা যাক বাংলাদেশের যে মেইন স্ট্রিম যে দলসমূহ রয়েছে তাদের প্রত্যেকের একটি অঙ্গ সংগঠন রয়েছে। যেমন বিএনপির ওলামা দল রয়েছে, আওয়ামী লীগের ওলামা লীগ রয়েছে। ওলামা দলের তথাকথিত আলেমরা, আমি বলবো তথাকথিত কারণ তারা প্রকৃত আলেম নয়, তারা জানেন কোরআনের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতটাকে সম্পর্কে জানেন এবং 19 নম্বর আয়াতটা সম্পর্কে জানেন যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবেন না। জানা সত্ত্বেও যখন মানুষকে ধর্মনিরপেক্ষতা কিংবা জাতীয়তাবাদের দিকে আহ্বান করেন তখন আমরা বুঝতে আর বাকি থাকে না যে এই লোকগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী লোক। এবং এই সংগঠনটি যাদের যে প্রধান সংগঠনের অঙ্গ সংগঠন, পুরা দলটি হচ্ছে একটি ধর্ম ব্যবসায়ী দল, অর্থাৎ জাতীয়তাবাদী বিএনপি, ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী লীগ। আসা যাক তাদের প্রধানদের সম্পর্কে। বিএনপি, যিনি খালেদা জিয়া যখন নির্বাচনের পূর্বে ঘোষণা দেন যে ইসলামী মূল্যবোধের সরকার, কিন্তু ক্ষমতা আসার পর আমরা দেখেছি ঢাকার বায়তুল আজিম জামে মসজিদ রক্ষা করতে গিয়ে ইসলামী শাসন, বাংলাদেশে একটি ইসলামী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে কয়েকজন কর্মী শাহাদাত বরণ করেন, যখন দেখি মদের লাইসেন্স প্রদান করেন, যখন দেখি দুর্নীতিগ্রস্ত এবং যখন দেখি সংবিধান থেকে ইসলাম বিরোধী ধারাগুলোকে বাদ দেওয়া হলো না, তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না এটা হচ্ছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ধর্মকে। তাহলে আমরা বলতে পারি এই দলটি হচ্ছে ধর্মনিরপেক্ষ, এই দলটি হচ্ছে ধর্ম ব্যবসায়ী দল। এবার আসা যাক এবারে নির্বাচন প্রসঙ্গে। 2008 সালে যে নির্বাচন ইস্তিহারে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় আসলে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন আইন করবে না, কিন্তু ক্ষমতা আসার পর আমরা দেখেছি তারা ঠিকই
ধর্মনিরপেক্ষ আদর্শকে লালন করে। আমরা ঠিকই দেখেছি যে তারা ইসলাম বিরোধী বিভিন্ন আইন আইন একের পর আইন করার প্রচেষ্টায় লিপ্ত। তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আরেকটি বাস্তবিক উদাহরণ হলো কি, আপনারা দেখবেন নির্বাচনের পূর্বে প্রত্যেকটি দলের প্রধান শেখ হাসিনা, খালেদা, এরশাদ এরা শাহজালালের মাঝে জিয়ারত করতে যান, ওমরা করতে যান, কিংবা কেউ হাতে তসবিহ নেন, মাথায় পট্টি নেন। তাহলে আমরা এগুলো করেন কেন? যে এগুলো করেন মানুষকে আকৃষ্ট করার জন্য। এবং শেখ হাসিনা যখন জনসভায় ঘোষণা দেন আমি নামাজ পড়ি, প্রত্যেকটি কোরআন তেলাওয়াত করি, যখন জনসম্মুখে এগুলো ঘোষণা দেন তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে তিনি একজন ধর্ম ব্যবসায়ী এবং ইসলামকে পুঁজি করে তিনি ক্ষমতা আসতে চান। আরেকটি কথা যে সেটা হচ্ছে কি, আওয়ামী লীগের একজন একজন এমপি পটুয়াখালী 113 আসনে গোলাম মাওলা রনি, আপনি দেখবেন যে র্যান্ডে যে আপনাদেরকে যে পলিসির কথা বলা হয়েছে বলছিলাম, সেখানে আরেকটি আরেকটি লাইন রয়েছে, সেখানে বলা হচ্ছে কনফ্রন্ট অ্যান্ড অপোজ দ্য ফান্ডামেন্টালিস্ট। সেখানে বলা হচ্ছে চ্যালেঞ্জ দেয়ার ইন্টারপ্রিটেশন অফ ইসলাম অ্যান্ড এক্সপোজ ইনঅ্যাকুরেসিস। যে যা ফান্ডামেন্টালিস্টরা অর্থাৎ যারা মেইন স্ট্রিম মুসলিম, যারা বাস্তবিক অর্থে মুসলমান, তারা যখন বিভিন্ন ব্যাখ্যা দিবে ইসলামের, সেগুলোকে চ্যালেঞ্জ করা এবং প্রমাণ করা যে এটা হচ্ছে সঠিক নয়, দুর্বল। আমরা ঠিক এই কাজটি করতে দেখি গোলাম মাওলা রনিকে। আমি একবার সংসদের একটি তার আলোচনা শুনছিলাম। সে সংসদে কোরআনের আয়াত, একটি দলের সমালোচনা করতে গিয়ে কোরআনের আয়াত ব্যবহার করছেন, সেটা হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিসম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, অথবা তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তঃকরণে তা মেনে নেয়। যখন আমি এই আয়াতটি ব্যবহার করতে দেখি এবং তাকে একটি দলের সমালোচনা করতে দেখি, তাহলে আমার বুঝতে বাকি থাকে না যে এই লোকটি হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কারণ সে কিন্তু নিজের বিসম্বাদের ভার আল্লাহ রাসূলের উপর অর্পণ করেনি। তাহলে বোঝা গেল সে হচ্ছে ধোঁকাবাজ এবং সে হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ী লোক। এবং র্যান্ডের সে পরিকল্পনা সাথে, তার কথার সাথে, তার পদ্ধতির সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ লালন করে, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, প্রত্যেকেই ধর্ম ব্যবসায়ী। কিন্তু প্রকৃত অর্থে যারা আওয়ামী লীগ বিএনপির সাথে সম্পর্কিত নয়, যারা জাতীয়তাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত নয়, গণতন্ত্র সমাজতন্ত্রের সাথে সম্পর্কিত নয়, তা প্রত্যেকে আলাদাভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে সমাজ ব্যবস্থা পুনর্গঠনের জন্য চেষ্টা চালাচ্ছে, তারাই হচ্ছে প্রকৃত মুসলিম, তারা হচ্ছে প্রকৃত মুমিন। এবং আমরা বলতে পারি এরা হচ্ছে সঠিক দল, অর্থাৎ সঠিক ব্যক্তি, সঠিক দল, যারা প্রত্যেকটি আদর্শকে বর্জন করে একমাত্র ইসলামকে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবনে প্রচেষ্টায় লিপ্ত। সেসব দলসমূহ হচ্ছে একমাত্র সঠিক দল এবং তারা হচ্ছে সঠিক ইসলামিক দল। আর বাকি সবগুলো হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী। এই জন্য আমাদেরকে এইসব ধর্ম ব্যবসায়ীদেরকে, প্রতারক ভণ্ডদেরকে আসুন বর্জন করি। আওয়ামী লীগ, বিএনপি এদেরকে আমরা বর্জন করি এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত একটি সভ্য জাতি হিসাবে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ইসলামকে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়। ওয়াখার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।